এবং এই কাজগুলো কারা করে আপনারা জানেন। কিছু লোভী মানুষ আছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম। রাহুল গান্ধী সহ সকলে তারা পালিয়ে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রীর বাড়ি এবং পার্লামেন্টকে কেন বেছে নেওয়া হচ্ছে? পার্লামেন্ট আক্রমণ হয়নি? আর বিদেশি ফান্ড এবং বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত, আন্দোলনের নামে বদমাইশি এবং যেখানে ছাত্ররা নেই, ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছেন। এবং এই কাজগুলো কারা করে আপনারা জানেন। কিছু লোভী মানুষ আছে এবং শিক্ষা বিরোধী কিছু মানুষ আছেন, তাদের চক্রান্তে এই সমস্ত কাজ সংগঠিত হতে হয়। এবং সেটা ওয়ান্স ফর অল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যার অনলি কনসার্ন, যার একমাত্র লক্ষ্য হলো তার দেশ, তার দেশমাতা ভারত মাতা এবং নবপ্রজন্ম, দেশের ছাত্র এবং যুব। তিনি চাইছেন এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে, পাশে দাঁড়াচ্ছেন না। এই ইন্ডি জোট এবং কারা কারা রয়েছে আপনি ভাবুন, এই নামগুলো যথেষ্ট বলার জন্যে। এবং এদের সঙ্গে কার সম্পর্ক, কাদের সম্পর্ক, কি লিঙ্ক, এগুলো আপনাদের থেকে আমাদের থেকে আপনারা ভালো জানেন। অরুন্ধতী রায়, নাসির উদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জয়তী ঘোষ, নিবেদিতা মেনন, তানিকা সরকার, সঞ্জয় কাক। এছাড়া তো আপনি দেখছেন সাগরিকা ঘোষ টিএমসির, মহুয়া মৈত্র টিএমসির, কীর্তি আজাদ, যে কিছু জানে না বাংলার সম্পর্কে, সাগরিকাও কিছু জানে না বাংলার সম্পর্কে, তার কোনো ধ্যান ধারণা নেই। অল্প বিস্তর মহুয়া মৈত্র জানতে পারে, কিন্তু সে সাসপেন্ডেড হয়েছিল, এক্সপেলড হয়েছিল, তার মেম্বারশিপ চলে গেছিল অর্থ নিয়ে প্রশ্ন করার জন্য। ভাবা যায়? সে তার যে নাম্বার আনলক করার জন্য সেটা পর্যন্ত বিদেশে দিয়েছিল। এই সমস্ত মানুষরা কথা বলবে এবং এরা আমাদের দেশের ভূত ভবিষ্যৎ, ছাত্র যুবদের ভূত ভবিষ্যৎ ঠিক করবে, এটা কখনোই হতে পারে না। সুতরাং ভারতবর্ষের বুকে যারা রয়েছেন, আমাদের সরকার তো করছেনই, রাহুল গান্ধী পালিয়ে বেড়াচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করতে চাইছেন না। তার কারণ আলোচনায় অংশগ্রহণ করার ক্ষমতা কংগ্রেসের বা ইন্ডি জোটের সঙ্গে যারা রয়েছে যুক্ত, ওই যে জোট, ইন্ডি জোট, তাদের কারণ নেই। অসৎ মানুষ এবং তাদের আমলে যা 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 হয়েছে সেখানে তাদের উত্তর দেওয়ার নেই বলেই রাহুল গান্ধী সহ সকলে তারা পালিয়ে বেড়াচ্ছেন। এই প্রধানমন্ত্রীর বাড়ি এবং পার্লামেন্টকে কেন বেছে নেওয়া হচ্ছে? পার্লামেন্টে কি ঘটেছিল আমরা জানি না? পার্লামেন্ট আক্রমণ হয়নি, আক্রান্ত হয়নি? কি চাইছে? এই দেশ বিরোধী শক্তি, বিদেশি ফান্ড এবং বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত, যেটা বারে বারে হয়েছে ভারতবর্ষের ওপরে, আমরা সাউথ ইস্ট এশিয়ায় দেখেছি। তো সুতরাং সেটাও একটা বিষয় যে প্রধানমন্ত্রীর বাড়িকে আক্রমণের কেন্দ্রস্থল করা হচ্ছে, পার্লামেন্টকে করা হয়েছে, পার্লামেন্টকে কি ঘটনা ঘটেছিল সেটাও আমাদের জানা রয়েছে। তো সুতরাং এইগুলো যে আমাদের ভারতবর্ষের তথাকথিত বিরোধী শক্তির যে নগ্ন রূপ, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে বা হচ্ছে। যাই হোক, এই ধরনের আন্দোলনের নামে বদমাইশি এবং যেখানে ছাত্ররা নেই, যুবরা নেই, নিটের সঙ্গে সম্পর্ক নেই, এই সমস্ত মানুষেরা ভারতবর্ষে অস্থিরতা সৃষ্টি করবার জন্য তারা এই কাজ করছেন। এবং পশ্চিমবাংলাতে ওই জিনিস যদি হয়, আমরা এটাকে ব্যর্থ করার জন্য, ফ্রাস্ট্রেট করার জন্য যে ধরনের শক্তি সরকারের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে, সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রয়োজন পড়বে গ্রহণ করার, সেটা তারা গ্রহণ করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।